আল্লাহ কয় আমি তোর এমন মালিক, চাইলে আমি আল্লাহ কেড়ে নিতে পারি, সময় লাগবে না। এই জন্য সন্তান পেয়েছো, মনে রাখবেন সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ। চাইলে আবার ওই সন্তানটা আপনার দরবার থেকে কেড়েও নিয়ে যাইতে পারে আমার আল্লাহ। এই জন্য সন্তান পেয়ে কোনো বাহাদুরি নাই, বরং সন্তানগুলোর জমিনের মধ্যে এমনি চালাবেন, আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে আপনার সন্তানেরা। এই জন্য প্রত্যেকটা মা বাবার কাজ হলো, গর্ভের মধ্যে যখন সন্তান চলে আসলো মুনাজাত ধরে রবের দরবারে কান্না করা, ও দয়ার মালিক তুমি আমার যে সন্তান দিবা, আমার আগত সন্তানটারে জামানার শ্রেষ্ঠ বড় ইমাম, বড় লিডার, বড় নেতা, বড় ইমাম, হায় আল্লাহ জামানার একজন আদেল অথবা জামানার সবচেয়ে বড় একজন আলেম তুমি বানায় দিও রে আমার আল্লাহ। সন্তানটারে গর্ভের মধ্যে লইয়া যদি মা রবের দরবারে দোয়া করে, দোয়া করতে দেরি হয়ে যায়, আল্লাহ পাক কবুল করে নিতেও দেরি করে না। তারাশির মা বাবা গর্ভের মধ্যে সন্তান নিয়ে রবের দরবারে দোয়া করো। আল্লাহর দরবারে যদি বলতে পারো, মাওলারে তুমি আমার গর্ভে এমন এক সন্তান দিলাও, সন্তানটা জমিনের মধ্যে আসার পরে তুমি ভালো আলেম বানায়ো, হাফেজ বানায়ো, রবের দরবারে আবদার জানাইলে আল্লাহ পাক তো ফিরায় দেয় না। সন্তানটা দামি হবে, হাফেজ হবে, আলেম হবে আপনার দোয়ার বদৌলতে। মা বাবা হবেন এমন মা বাবা, 4 শ্রেণীর মা বাবারা জমিনের মধ্যে দামি। চিল্লায় বলেন কয় শ্রেণী? 4 শ্রেণীর মা বাবারা দামি। এর মাঝে 1 নাম্বার সুহাদাদের আব্বা আম্মা। সুহাদা দ্যাট মিন্স আল্লাহ রাস্তায় জীবন দিয়ে দিস, দিনকে প্রতিষ্ঠিত করতে যায় জীবন দিয়ে দিস। এরা শহীদ, শহীদের জামা সুহাদা। এই সমস্ত শহীদ গণের আব্বা আম্মারা সফল আব্বা আম্মা। সুবহানাল্লাহ জোরে পড়া যায় না? শহীদদের আব্বা আম্মারা জান্নাতি আব্বা আম্মা। এই জন্যই তো সাহাবায়ে কেরাম চিন্তা করতেন, সন্তান একটা জমিনের মধ্যে আসলেই, একটু প্রাপ্তবয়স্ক হলেই নবীর সঙ্গে দিয়ে দিব, যুদ্ধের ময়দানে যাবে, যুদ্ধ করবে, শহীদ হবে, আর আমরা শহীদের আব্বা আম্মা হব, আমরা সফল আব্বা আম্মা। এরা চিন্তা করত আল্লাহ কখন সন্তান একটা দিবে, খালি কেমনে যুদ্ধের ময়দানে বানাবে। তাহলে নাম্বার 1 শহীদদের আব্বা আম্মা। 2 নম্বরে ওই আব্বা আম্মা সফল আব্বা আম্মা, যে আব্বা আম্মার সন্তান হাফেজ আলেম। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? হাফেজ আলেম, সিনায় 30 পারা কোরআন ঢুকাইছে, তদ অনুযায়ী তার জীবনটাকে সে বাস্তবায়ন করেছে। হাসরের ময়দানে আল্লাহ পাক বলবে, এই হাফেজে কোরআন তুমি জান্নাতে যাও, সিনার মধ্যে কোরআন ঢুকাইয়া তদ অনুযায়ী তুমি আমল করলা, এই কারণে তোমার জান্নাত। ওদিন হাফেজে কোরআন বলবে, আল্লাহ আমি একা একা জান্নাতের মধ্যে যাব, এটা হবে না, কারণ কি আমায় বল। হাফেজে কোরআন বলবে, আল্লাহ আমার আব্বা আম্মাই তো আমার জন্য কষ্ট কম করে নাই, আমার জন্য আবার আব্বা আম্মা রাত জায়গা আমার জন্য পরিশ্রম করে, কষ্ট করে, মেহনত করে আমার মাদ্রাসার মধ্যে পড়াইল। শুধু তাই না, আমার আব্বা আম্মায় তো নিজে না খাইয়া আমার খাওয়াইল। ঈদের আগের দিনও পর্যন্ত আমার মা নিজের জন্য দামি কোনো কিছু নিজেও কিনে না, আমার বাবাও কিনে না। এমনকি আমার মা বাবা আমার জন্য সব ত্যাগ করে দিল, স্যাক্রিফাইস করলো। এমন অনেক দিন এমন হয়েছে, যখন মাদ্রাসার মধ্যে আমি চলে যাব, যাওয়ার আগে সিদ্ধ করলো ডিম 3টা, এরপরে দিয়ে দিল 2টা আমারে। একটা তো মা খাইলেও পারতো, কিন্তু খায় না। মা একটা টিফিন বক্সের মধ্যে দিয়ে দিল, 3টা সিদ্ধ করেও মা খায় না, বাবারেও দেয় না, বরং আমার হাতের মধ্যে দিয়ে দিছে। আর বলছে, মাদ্রাসায় যাও, তোমার ব্রেন শার্প হবে, ধারালো হবে, তোমার ব্রেন ভালো হবে। তুমি সিনার মধ্যে 30 পারা কোরআন ঢুকাইয়া সাবধান, আমি মায়েরে ভুলা যাও না। আমি তোমার দরবারে আবদার জানাই, হাসরের ময়দানে তুমি আমারে বইলো না, হাসরের ময়দানে তুমি আমারে বইলো না। আমি তো মাদ্রাসায় যেতে পারি না, আমি তো মাদ্রাসার বারান্দায় যাই নাই রে,
আমার তোমার বাবাই তো মাদ্রাসায় যায় না, ইলম অর্জন করতে পারে নাই, আমলের লাইনে আগাইতে পারে নাই, কিন্তু তোমারে বড় মায়া কইরা নুরানি মাদ্রাসায় পাঠাইলো, হাফিজিয়া মাদ্রাসার মধ্যে পাঠাইলো। হাসরের ময়দানে আল্লাহ পাক যখন তোমারে বলবে জান্নাতে যাও, তখন তুমি একা জান্নাতে যাও না, আমি মায়েরে লইয়া যাইও, আমার তোমার বাবারে লইয়া যাইও, বাবারে মারে লইয়া এরপরে জান্নাতের মধ্যে যাও। হাফেজে কোরআন রবের দরবারে ওদিন বলবে আল্লাহ আমারে জান্নাতের মধ্যে একা দিলে হবে না, ভাই তোমার কোনো সে থাকলে আমায় বলো। হাফেজে কোরআন বলবে ও দয়ার আল্লাহ আমার মা বাবারে আমার সঙ্গে দাও, আমি এদের জাহান্নাম থেকে ফিরে জান্নাতের মধ্যে নিয়ে যাব। এটা বলার পরে আল্লাহ পাক জানায় দিবে যা হাফেজে কোরআন আমি আল্লাহ তো জমিনের মধ্যে ওয়াদাবদ্ধ, মদিনার নবী তো জানা গেছে একটা ছেলে সিনার মধ্যে 30 পারা কোরআন ঢুকাইলো, আবার তদ অনুযায়ী তার জিন্দেগিটা বাস্তবায়ন করলো। হাসরের ময়দানে তাকে জান্নাতে দিলে সে একা যাবে না, 10 জন জাহান্নাম কনফার্ম হয়ে গেছে, এদের ফিরায়া এরপরে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ বলবে যা, এটা তো আমার ওয়াদা ছিল, যা কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুমুন নার, এদের জন্য জাহান্নামটা ওয়াজিব হয়ে গেছে, কিন্তু এরপরেও আমার তো ওয়াদা, ইন্না ওয়াদাল্লাহি হক, রবের ওয়াদা সত্য, যা জাহান্নাম কনফার্ম হইছে, ওয়াজিব হয়ে গেছে। এমন এমন তোমার আত্মীয় স্বজন থেকে 10 জনকে তুমি জাহান্নাম থেকে বের করো, বের করে নিয়ে জান্নাতে ঢুকাই দাও। সুবহানাল্লাহ কি জোরে পড়া যায় না? সুবহানাল্লাহ আরো জোরে চিল্লে আল্লাহু আকবার। এর মানে হাফেজ আর আলেমের আব্বা আম্মা, সফল আব্বা আম্মা, আপনি সন্তানটা এমন বানাবেন। 3 নম্বরে ওই আব্বা আম্মা, সফল আব্বা আম্মা, যে আব্বা আম্মা এমন এক সন্তান জমিনের মধ্যে আসলো, বহুত কান্নাকাটি করে আল্লাহ ওনাকে সন্তান দিলেন, 2 বছর 2.5 বছর 3 বছর পরেই জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, মানে নাবালেগ অবস্থায় জমিন থেকে বিদায় নিয়েছে। এমন ঘটনা নজির প্রমাণ কি নাই? বহু আছে। সন্তানের জন্য কাঁদছে, আল্লাহ সন্তান দিছে, 2-3 বছর পরে সন্তান নাই, বিদায় নিয়ে চলে গেছে, বহু আছে। তো নাবালেগ সন্তানটা হাসরের ময়দানে তো সে জান্নাতি, ও তো জান্নাতের পাখি, সুবহানাল্লাহ জোরে পড়বেন না, ও তো জান্নাতে উড়ে উড়ে বেড়াচ্ছে। মেরাজে নবী গিয়েছিলেন, 7ম আসমানে যাওয়ার পরে উনি দেখলেন 7ম আসমানে হযরতে ইব্রাহিম নবী, আর ওনার সামনে অনেকগুলো তার তুলাবা, বৃদ্ধ লোক, আর বৃদ্ধ লোকের সামনে অনেক ছাত্র। নবীজি বললেন জিবরাইল উনি কে, ওনার সামনে ওরা কারা? নবীজি উনি হচ্ছেন মুরব্বী লোকটা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, আর ওনার সামনে যে তুলাবা, জমিনের মধ্যে তো গর্ভের মধ্যে বাচ্চা লইয়া বহুত মা আব্বা চিন্তা করছে যদি আল্লাহ আমারটা ছেলে দেয় তাহলে মাদ্রাসায় পড়াবো, হাফেজ বানাবো, আলেম বানাবো, এদের নিয়ত ছিল এবং পরিপূর্ণ দিলেন নিয়ত। কিন্তু আল্লাহ পাক 2 বছর বয়সে বিদায় নিয়ে চলে গেছে, তো মারা গেছে। আব্বা আম্মা সারা জিন্দেগি লাগা কাঁদছে রবের দরবারে, আল্লাহ আমার পোলাটারে আমি হাফেজ বানাইতাম নিয়ত করছিলাম, আলেম বানাইতাম নিয়ত করছিলাম, আল্লাহ পারি নাই। আল্লাহ কই দায়িত্বটা তো আমি আল্লাহ নিয়ে নিলাম, আব্বা আম্মা পারে নাই, আমি আল্লাহ দায়িত্বটা নিয়ে নিলাম। আমি আল্লাহ ইব্রাহিম নবীর দায়িত্ব দিলাম। 7ম আসমানের মধ্যে ইব্রাহিম নবী আছে, ইব্রাহিম নবীর সামনে যত তুলাবা, সমস্ত তুলাবারা এরা নাবালেগ, এরা মায়ের গর্ভ থেকে বের হয়ে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। হয়তো 1 বছর নাইলে 1.5 বছর নাইলে 2 বছর নাইলে 3 বছর নাবালেগ অবস্থায় বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ পাক বলেন নবী ইব্রাহিম এদের আব্বা আম্মা পারে নাই, বানাইতে পারে নাই হাফেজ, বানাইতে পারে নাই আলেম, হাফেজ আর আলেম বানাইতে পারলো না, অসুবিধা নাই, দায়িত্ব তো আমি আল্লাহ নিয়ে নিলাম। ও নবী ইব্রাহিম আপনারে আমি বানাইলাম উস্তাদ, এদের বানাইলাম আমি তুলাবা, আপনি শিক্ষক, এদের বানাইলাম ছাত্র, এদের হাফেজ বানানোর দায়িত্ব আপনার, এদের আলেম বানানোর দায়িত্ব আপনার, আমি আল্লাহ আপনারে দিয়ে দিলাম। নবী কয় হযরত ইব্রাহিম নবীর সাথে আমার মোলাকাত হয়েছিল 7ম আসমানের মধ্যে, ওখানে আমি তুলাবাও দেখতে পেলাম। হাসরের ময়দানে নাবালেগরা বেলা হিসাব তো জান্নাত, এদের তো কোনো গুনাহ নাই। এমন নাবালেগ বাচ্চা যারা, এই নাবালেগদের আল্লাহ বলবে এই জান্নাতের বাকিরা তোমরা জান্নাতের মধ্যে চলে যাও, তোমাদের কোনো হিসাব নাই। নাবালেগদের যাবে আল্লাহ আমার আব্বা আমারে না লয়া আমি জান্নাতের মধ্যে যাব না।
কিরে তোর আবার কি কথা? নাবালেগ বলবে, আয় আল্লাহ, আমার মা বাবা আমার জন্য সারা জিন্দেগি লাগায় কাঁদছে। নাবালেগ অবস্থায় তুমি তো আমার নিয়ে আইছো, কিন্তু আমার আব্বা আম্মায় ঈদের দিনে আমার জন্য কাঁদছে, বহুত কষ্ট করছে। আমার আব্বা আম্মা আমার জন্য চোখ দিয়ে ঘোরায় ঘোরায় পানি পড়ছে। সারা জিন্দেগি লাগাইয়া আমার জন্য যে আমার আব্বা আম্মায় কানলো, আমি একা একা আজকে জান্নাতের মধ্যে যাব, এটা হতে পারে না। আমার আব্বা আম্মারে আমার সঙ্গে দাও, এদের নিয়ে জান্নাতে ঢুকবার চাই। 4 নম্বরে ওই মা বাবা, দামি মা বাবা, সফল। আল্লাহ পাক যেই মায়ের গর্ভ থেকে এমন একটা সন্তান বের করলেন, যেই সন্তানটার জন্ম থেকেই পাগল। জোরে বলেন আছে না নাই? এমন সন্তান পাগল, জন্ম থেকেই সে মানসিক ভাবে অসুস্থ। তারে বলে ডানে যায় বামে, ওরে বলে যাইস না ও যায়। এরকম সন্তান আছে না নাই? আব্বা মা তো এই সন্তানটা পায় তো কিন্তু গলা টিপ দিয়া ধইরা মেরা লাইছে এমন না। এমনকি অন্যান্য ভালো স্বাভাবিক সুস্থ মস্তিষ্কের ছেলের চাইতেও তারে বেশি ভালোবাসা আতুর কইরা মায়া কইরা তারে পালছে। পোলাটা পাগল, তারা ডাক দিয়েছে বেশি, তার খোঁজখবর নিছে বেশি, তারা ডাইকা খাওয়াইছে বেশি। পোলাটা তো পাগল, সে তো মজনুন। হাসরের ময়দানে যারা এই পাগল, জন্ম থেকেই পাগল, এরা কিন্তু বেলা হিসাব জান্নাতি। সুবহানাল্লাহ, জুড়ে পড়বেন না? এতে কোনো হিসাব নাই, এরা হিসাব ছাড়াই হবে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার, জুড়ে পড়বেন না? তারা বলা হবে জান্নাতে যাও, সে বলবে না, আমার আব্বা আম্মারে নিয়ে জান্নাতের মধ্যে যাবো। ঠিক আছে, তুমি যেহেতু বলছো, কিন্তু কেন? টানা 40, 50, 60, 70 বছর আমার আব্বা আম্মায়, আমি পাগল, আমারে মারে নাই, আমারে তেজ্য পুত্র করে নাই, আমারে পালছে, বহুত কষ্ট করছে। আল্লাহ, আমি চাই আমার আব্বা আমার জান্নাতে যাব। আল্লাহ সেদিন মজনুন পাগল ছেলেটারে বলবে, যা, তুই একা না, তোর আব্বা আম্মারে লয়া তুই জান্নাতের মধ্যে ঢুকে যা। সুবহানাল্লাহ, আরো জোরে বলা যায় না? আল্লাহু আকবার। তাহলে 4 শ্রেণীর আব্বা আম্মারা সফল আব্বা আম্মা। আল্লাহ এমন আব্বা আম্মা হওয়ার তৌফিক দান করেন। আর এমন পোলাপান যদি আপনার হয়, বিরক্ত হয়েন না। পোলাটা শহীদ হয়ে গেছে, কাঁদেন না, আপনি সফল। আপনার পোলাটা হাফেজ আলেম হয়েছে, জমিনের মধ্যে আপনি কিছু পান না, ঠিক মতো চলতে পারেন না, ও তো মাস গেলে আপনার 1,00,000 টাকা না আপনার হাতে দিতে পারে না, কিন্তু মনে রাখবেন সে আখিরাতের আপনার কান্ডারি, আপনার জাহান্নাম থেকে ফিরা জান্নাতে নিয়ে যাবে। এটা ছেলে আল্লাহ দিয়েছেন, তো নাবালেগ অবস্থায় নিয়ে গেছেন, চিন্তা নাই, এই ছেলে আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। 4 নম্বরে ছেলেটা পাগল হয়েছে, তো মজনুন, মানসিকভাবেই মানসিক বিকারগ্রস্ত। বিরক্ত হয়েন না, এই পোলা আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। এই জন্য সন্তান হলে এমন সন্তান হোক, আল্লাহ এমন সন্তান দান করুক। সকলে পড়েন আমিন। আল্লাহ পাক বলেন, সন্তান পেয়ে, সম্পদ পেয়ে রবেরে ভুলে যাওয়া যাবে না। সন্তানটারে সুপথে চালাও, দামি পথে চালাও, দামি লাইনে চালাও। 1 নম্বরে সন্তান, 2 নম্বরে মাল। জমিনের মধ্যে মানুষ উল্টাপাল্টা যা করে, এর মাঝে 2টা বিষয় দিয়ে মানুষ বেশি উল্টাপাল্টা করে। নাম্বার 1 সন্তান, নাম্বার 2 হলো সম্পদ। সম্পদের মোহে পড়ে মানুষ মানুষকে হত্যা করে ফেলে, সম্পদের মোহে পড়ে মানুষ মানুষকে মেরে ফেলে, সম্পদের মোহে পড়ে মিথ্যা কথা বলে, সম্পদের মোহে পড়ে ওয়াদা করে ওয়াদার খেলাফ করে, সম্পদের মোহে পড়ে আমানতের খেয়ানত করে। সাবধান, সম্পদের মোহে পড়ে এগুলো করা যাবে না। সম্পদ আজ আছে তো কাল নাই, আজ আছে তো কাল নাই। নদীর এপার ভাঙ্গে উপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, সম্পদ পেয়েছ ভুলে যাও না, আল্লাহকে ভুলে যেও না। সম্পদ দিলাম আমি আল্লাহ, নিয়ে যাইতে পারি আমি আল্লাহ। কারুন তো সম্পত্তি আমি আল্লাহ দিলাম, নিয়েও গেলাম আমি আল্লাহ। কারুন তো ছিল বড় গরিব, বড় লেভেলের অসহায়, কিন্তু আল্লাহ পাক সম্পদ দিয়ে আবার কেড়ে নিয়েছেন কি নেন নাই? কারণ তো বড় গরিব ছিল, এত গরিব ছিল, ভিখারি ছিল, মানুষের দাঁড়ে দাঁড়িয়ে যাইতো ফেরাউনের মতো। ফেরাউন যেমন ভিখারি ছিল শুরুতে, কারণও ছিল ভিখারি। আমার বড়াই, ভাই কিসের পাওয়ার দেখাও? কয় সম্পদের পাওয়ার আমি দেখাই।
আল্লাহ তো জানে বান্দার দ্বারা দুইটা জিনিসের দ্বারা বান্দার তাকাব্বুরি বেশি হবে। নাম্বার 1 হলো সন্তান, নাম্বার 2 হলো বান্দার সম্পদ। আল্লাহ জন্যই কয় ইমানদার আমি আল্লাহ চাই না তুমি তাকাব্বুরির মাধ্যমে জাহান্নামের লাইনে আগাও। আল্লাহ কয় প্রত্যেকটা ইমানদারদের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইলাম। ও যদি সম্পদ পেয়ে সন্তান পেয়ে আমি আল্লাহরে বলে না যায় তাহলে ও হবে সফল কাম, আর আমি আল্লাহ এই বান্দারে মায়া কইরা দিয়ে দিব জান্নাত। কিন্তু বান্দা যদি অহংকারের লাইনে আগায়, আল্লাহ কয় আমি তোর এমন মালিক চাইলে আমি আল্লাহ কেড়ে নিতে পারি, সময় লাগবে না। এজন্য সন্তান পেয়েছো, মনে রাখবেন সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ। চাইলে আবার এই সন্তানটা আপনার দরবার থেকে কেড়েও নিয়ে যাইতে পারে আমার আল্লাহ। এই জন্য সন্তান পেয়ে কোনো বাহাদুরি নাই, বরং সন্তানগুলোর জমিনের মধ্যে এমনি চালাবেন, আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে আপনার সন্তানেরা। এই জন্য প্রত্যেকটা মা বাবার কাজ হলো গর্ভের মধ্যে যখন সন্তান চলে আসলো মুনাজাত ধরে রবের দরবারে কান্না করা, ও দয়ার মালিক তুমি আমার যে সন্তান দিবা আমার আগত সন্তানটারে জামানার শ্রেষ্ঠ বড় ইমাম, বড় লিডার, বড় নেতা, বড় ইমাম, হায় আল্লাহ জামানার একজন আদেল অথবা জামানার সবচেয়ে বড় একজন আলেম তুমি বানায় দিও রে আমার আল্লাহ। সন্তানটারে গর্ভের মধ্যে লইয়া যদি মা রবের দরবারে দোয়া করে, দোয়া করতে দেরি হয়ে যায়, আল্লাহ পাক কবুল করে নিতেও দেরি করে না।